আলোচনা করব সেটা হচ্ছে যে উইকেন্ড ভ্যাকেশন সিনড্রোম অথবা হলিডে সিনড্রোম, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো উইকেন্ড ভ্যাকেশন সিনড্রোম বলতে এটাই বোঝাচ্ছে যে একটা মানুষ যখন সে সারা সপ্তাহ কাজ করে বা অনেক সময় একটা মানুষ যখন ছুটিতে যায়, ছুটিতে যাওয়ার পরে তার শরীরে ব্যথা সৃষ্টি হয়। কিন্তু অনেকে আমরা মনে করি যে আমি যদি এই সপ্তাহটা বা 2-3 দিন যদি বিশ্রামে থাকি তাহলে হয়তো বা আমার শরীরে কোনো ব্যথা হবে না, আমি অনেক আরামে থাকতে পারবো। বাট দেখা যাচ্ছে যে তার অনেক মানুষেরই দেখা যাচ্ছে তার শরীরে ব্যথা হয়। তো ব্যথাটা হওয়ার মূল কারণ হচ্ছে যে সে সারা সপ্তাহ অনেক কাজে থাকে বা সে তার কর্ম জীবনে অনেক বেশি কাজে থাকে, কাজে থাকার ফলে তার ভিতরে অনেক একটা স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেসটা সে কাজের কারণে ওই তার ব্যথা হওয়ার যে ব্যাপারটা ওটা বার্ন আউট হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সে যখন আর কি একটু রিল্যাক্স হয় তখন তার যতগুলো স্ট্রেস আছে এই স্ট্রেস গুলো তার ব্রেনে হিট করতে থাকে, হিট করতে করতে তখন দেখা যাচ্ছে যে তার ওই স্ট্রেসের কারণে তার শরীরে একটা ব্যথা তৈরি হচ্ছে। তো ওইটা হলো হচ্ছে একটা মূল কারণ যে তার এইভাবে ব্যথা হয়। তো এই কারণে আমাদের যে জিনিসটা সাধারণত হয় যে আমাদের ব্যথার কারণে আমাদের দেখা যাচ্ছে যে সায়াটিকা হচ্ছে বা আমাদের ব্যথাটা এমন হচ্ছে যে আমি ব্যথার কারণে বেড থেকে উঠতেই পারতেছি না। তো এই বিষয়গুলো হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে ইনডিরেক্টলি অনেক ধরনের স্ট্রেস নিয়ে ফেলি আমাদের লাইফে। তো একটা যদি গল্প বলি সেটা হচ্ছে যে মনে করেন একটা মহিলা, সে হলো তার ভাইয়ের সাথে থাকতো। তো তার হাজবেন্ড মারা গেছিল। পরবর্তীতে তার ভাই দেখা গেছে যে তাকে বিভিন্নভাবে মানসিক প্রেশার দিত। মানসিক প্রেশার দেওয়ার ফলে সেই মহিলা একদিন তার ভাইয়ের প্রতি খুবই রাগ করলো। রাগ করার পরে সে আর কি চলে গেল। তো সে যখন চলে গেল তার শরীরে কিছু ব্যথা তৈরি হয়েছিল, চলে যাওয়ার পরে তার ব্যথাটা চলে গেছিল। আবার সে যখন আবার ওই তার ভাইয়ের কাছে ফিরে আসে তখন তার আবার ব্যথাটা তৈরি হয়। তো এটা দ্বারা এটাই বোঝায় যে আমাদের স্ট্রেসের কারণে আমাদের ব্যথাটা তৈরি হয়, আবার স্ট্রেসটা যখন রিলিফ হয়ে যাচ্ছে তখন ব্যথাটা আবার চলে যায়। তেমন দেখা যাচ্ছে যে উইকেন্ড ভ্যাকেশন সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার মনে করেন যেদিন আপনি ছুটিতে থাকতেছেন ওই দিন আপনার প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি হচ্ছে অনেকের। দেখা যাচ্ছে আপনার কাজে যখন যাচ্ছেন ওই ব্যথাটা আবার এরকম থাকতেছে না। তো এই ঘটনাগুলো আমাদের প্রায় হয়ে থাকে। তো আরেকটা যদি গল্প বলি সেটা হচ্ছে যে আহ, একজন দম্পতি তারা হানিমুনে গেছিল। তো হানিমুনে যাওয়ার পরে আহ, দেখা গেছে যে আহ, যে যে লোকটা তার হানিমুনে যাওয়ার পর তার প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হয়। যে এই কোমরে ব্যথা হওয়ার পরে সে মনে করে যে আমি হানিমুনে যাওয়ার কারণে হয়তো বা স্ত্রীর সাথে সম্পর্ক করার কারণে আমার হচ্ছে এই ব্যথাটা তৈরি হয়েছে। কিন্তু এমআরআই তাকে করা হলো বা এক্স রে করা হলো, এমআরআই তে তার কোনো ডিস্ক কোলাপস নাই, কিছুই নাই। বাট তার কোমরে প্রচুর পরিমাণে ব্যথা। তো এই ব্যথাটা মেইন কারণ ছিল যে সে নতুন বিবাহিত জীবনে ঢোকার কারণে তার মানসিক একটা স্ট্রেস তৈরি হয়েছিল। এই মানসিক স্ট্রেসটা হওয়ার কারণে তার দেখা গেছে যে সে যখন হানিমুনে গেল একটু রিল্যাক্স হওয়ার জন্য তখন তার ব্যথাটা প্রচুর বেড়ে গেছিল। তো বিষয়টা আসলে শারীরিক বিষয় ছিল না, বিষয়টা ছিল মূলত তার স্ট্রেসের কারণে তার ব্যথাটা অনেক বেড়ে গেছিল। তো এটা হচ্ছে একটা অন্যরকম অন্যতম কারণ। তো আরেকটা হচ্ছে হলিডে ভ্যাকেশন সিনড্রোম। হলিডে ভ্যাকেশন সিনড্রোম বলতে আমাদের যে হলিডে গুলা থাকে হলিডে গুলাতে দেখা যাচ্ছে যে বিশেষ করে মেয়েরা তারা হলো হচ্ছে প্রচুর পরিমাণে কাজ করে। যেমন দেখা যাচ্ছে যে হলিডের সময় আমরা বিভিন্ন মানুষদেরকে দাওয়াত দিই, অথবা হলিডেতে দেখা যাচ্ছে যে হাজবেন্ড বলে যে তুমি এটা রান্না করো এটা রান্না করো। তো এই যে হলিডের সময় একটা ফিমেল সে আর কি অনেক ধরনের কাজ করে, এই কাজ করার ফলে তার ভিতরে একটা মানসিক চাপ সৃষ্টি হয়। এই মানসিক চাপটা সৃষ্টি হওয়ার ফলে পরবর্তীতে দেখা যাচ্ছে তার কোমরে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। তো আমাদের কাজের কারণে যে আমাদের কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, বিষয়টা শুধু তা না। আমরা যখন হচ্ছে আমরা যখন ওই কাজটাকে স্ট্রেস হিসাবে নিই তখনই আমাদের শরীরে ব্যথাগুলো তৈরি হয়। তো এই ছিল হলিডে সিনড্রোম এবং উইকেন্ড ভ্যাকেশন সিনড্রোম। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই পেইন গুলা সহজে হবে না। এটা হলো মানসিক যে ব্যাপারটা, এটা আমরা ম্যানেজ করতে পারলে আমাদের পেইন গুলো সহজে হবে না, আমরা এটা খুব সহজে ম্যানেজ করতে পারবো। বাট এই জিনিসটা আমরা না বুঝলে দেখা যাবে যে আমাদের পেইনটা দীর্ঘস্থায়ী হবে এবং আমরা হচ্ছে এই পেইনটাকে নিয়ে আমাদের দীর্ঘ দিন ক্যারি করতে হবে। থ্যাংক ইউ।